আজকে চিকেন রোল বানাবো, মানে চিকেনের পুর দিয়ে নানপুরির মতো একটা বানাবো। একটা ভিডিও দেখে আমার ছেলে আমাকে পাঠালো, বললো মা এই রান্নাটা করবে, এটা কিন্তু খেতে খুব ভালো হবে। এবার হ্যাঁ করবো। তো সেই জন্য রাতে বেশি কিছু করতে আমার ভালো লাগে না, সেই জন্য দুপুরে আমি মাংসটা করে রাখছি। মাংসটা একদম ছোটো ছোটো করে কাটিয়ে এনেছি, নিয়ে আর এইসব মশলা রেডি করে রেখেছি। তো এইসব আগে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা একটু কষা হয়ে গেলে তারপরে আমি ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি, কারণ পুর দেওয়ার জিনিস তো বড় বড় হলে ভালো হবে না। ছোটো ছোটো করে কেটে চিকেনটা আমি এইভাবে সব মশলা দিয়ে একটু কষে রাখছি। এর মধ্যে আমি একটুও জল দেবো না, জল দিলে জলটা হলে ভালো হবে না, পুর দেওয়া যাবে না। তো একদম গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে এইভাবে 3-4 বার এরকম চাপা দিয়ে আমি চিকেনটা শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। একটু ঠান্ডাও হয়ে যাবে চিকেনটা, তো ভালোই হবে পুর দেওয়ার সময়। আর ময়দাটাও তাই 2-2.5 ঘন্টা অন্তত মেখে রাখতে হবে, নইলে ময়দাটা ফুলবে না। না ফুললে ভালো লাগবে না, এটা নানপুরির মতো হবে অনেকটা। তো ময়দার মধ্যে আমি কিছুটা ইস্ট দিয়েছি, একটু বেকিং পাউডার দিয়েছি, আর একটু সাদা তেল দিচ্ছি, আর একটু টক দই দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে আগে মিক্সড করে নেবো। ময়দাটা শুকনো আগে সব কিছু ভালো করে এভাবে মেখে নেবো। নিয়ে এটা একটু ভিজে ভিজে হয়ে যাবে, দেখো একদম মুঠো করলে এরকম একটা ডালা করা যাচ্ছে, এরকম হবে। তারপরে আমি আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দাটা কিন্তু বেশি জল একবারে দিয়ে দিলে নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো একটু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি এভাবে মেখে নিয়েছি। মাখার পরে ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে এটাকে রেখে দিলাম চাপা দিয়ে। অন্তত 2-2.5 ঘন্টা রেখে দিতে হবে। 2-2.5 ঘন্টা পরে দেখো এরকম ফুলেছে। এটা আরও একটু রাখলে আরও ফুলে যেত, কিন্তু আমার আর সময় নেই, তাই আমি এটাকে এবার আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এগুলোকে বল বল করে একটু বড় বড় করে এরকম কেটে নিয়েছি। একদম ছোটো না, এগুলো বড় বড় করে সবকটা রেডি করে রেখেছি। আর মাংসের কষাটাকে আমি এভাবে ভাগ করে নিয়েছি, যতগুলো আছে ততগুলো আমি ভাগ করে রেখেছি। আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করি, তাই পুর দেওয়াটা দেখাতে পারলাম না। এর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এগুলোকে আমি দুরকমভাবে করব, কিছুটা ভাপা সেদ্ধ করব আর কিছুটা সেকা করব। তো যেগুলো ভাপা সেদ্ধ করব তার জন্য এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে আর একটা থালার মধ্যে তেল লাগিয়ে দিয়েছি একটু, যাতে না কামড়ে যায়। আর ওর মধ্যে যতগুলো ধরে যায় 5-6টা সাজিয়ে দিয়েছি। দিয়ে আর ওইটা থালাটা বসিয়ে দিয়ে আরও একটা থালা উপর দিয়ে চাপা দিয়ে দিলাম, আর ওপরে একটা ভারী চাপা দিয়ে দিলাম, যাতে বাষ্পটা যত কম বেরোয় আর কি, ভেতরে বাষ্পের মধ্যে ওগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট ওটা সেদ্ধ হয়েছে। তারপরে আমি এটা খুললাম, দেখো এরকম হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এগুলো আরও ফুলে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর দেখতেও লাগছে, একদম বল বল হয়ে গেছে। তো ওটা সেদ্ধ ঠান্ডা করতে নামিয়ে দিয়েছি। এখানে আমি সেকাগুলো বসিয়ে দিচ্ছি। একটা চাটুর মধ্যে হালকা করে তেল দিয়েছি, দিয়ে এভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এই চাটুতেও তাই, যতগুলো ধরছে আমি ততগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, দিয়ে একটা ভারী চাপা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এখানে একদম কমিয়ে দিয়েছি, কারণ নিচেটা যাতে ছুঁয়ে না যায়। আর যতক্ষণ এগুলো শেখা হচ্ছে একটু চাপা দিয়ে দিচ্ছি, ততক্ষণ সেদ্ধগুলো দেখো এগুলো কি সুন্দর হয়েছে। এগুলো অনেকটা পাউরুটির মতো হয়েছে, পুরো নরম একদম। এগুলো এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা আমি একটু উল্টে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমানোই আছে। উল্টো পিঠটা দিয়েও আমি আবারও চাপা দিয়ে দেবো একটু, তাহলে দু পিঠটা একটু সেকা সেকা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তবে দুটো রকমই খুব খুব সুন্দর খেতে হয়েছিল। যদিও আমি এটা প্রথমবার বানালাম কারোর ভিডিও দেখে, তবে বাড়ির লোকের এত ভালো লেগেছে, মনে হয় এটা মাঝে মাঝেই বানাতে হবে সবার জন্য। সবাইকারই তো খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।